আসসালামু আলাইকুম। শুরু করছি দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের ধারাবাহিক দর্স। আজকে আমাদের দর্স হচ্ছে আল মুসাওয়াতু, সমতা। আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি একটি কবিতা। ঠিক আছে? তো এই কবিতার মূল বিষয়টা হচ্ছে যে মানুষ একজন আরেকজনের জন্মগতভাবে সমান বরাবর, কিন্তু জ্ঞানে মানুষ বড় হয়, জ্ঞানে মানুষ উঁচু হয়, মর্যাদাবান হয়। কোনোভাবেই তার বংশমর্যাদা বা অর্থবিত্ত এ ধরনের বিষয়গুলো নিয়ে কখনো সম্মানিত হয় না, মর্যাদাবান হয় না। এটা হচ্ছে কবিতার বিষয়বস্তু। তো আল মুসাওয়াতু মানে হচ্ছে সমতা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন-নাসু মানুষরা, মিন জিহাতিত তিমসালি, তিমসাল মানে আকৃতি, জিহাত মানে দিক, আকফাউন মানে বরাবর। তাহলে আন-নাসু মানুষেরা, মিন জিহাতিত তিমসালে আকৃতির দিক থেকে, আকফাউন বরাবর, আবুহুম তাদের পিতা হলো আদামু আদম আলাইহিস সালাম, ও উম্মু এবং মাতা হাওয়াউন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাফসুন কানাফসিন, নাফসুন অর্থ একজন, ঠিক আছে, এখানে একজন অর্থ করতে হবে। নাফসুন কানাফসিন একজন অপরজনের মতো। ওয়ার ওয়াহুন মুশাকেলা, আর ওয়াহুন এবং রূহগুলো মুশাকেলা সাদৃশ্যপূর্ণ। ও আজমুন, ও আজমুন খুলিকাত ফিহা, ও আজমুন এবং হাড্ডিগুলো খুলিকাত ফিহা এ রুহের মধ্যে সৃষ্টি করা হয়েছে। ও আদাউন এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো এই রুহের মধ্যে, হাড্ডি এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি করা হয়েছে। ওয়া ইন্নামা নিশ্চয়ই, উম্মাহাতুন নাস মানুষের মায়েরা, আও আইয়াতুন মানে হচ্ছে পাত্র, মুস্তাউদা আতুন মানে সংরক্ষণকারী। তাহলে ওয়া ইন্নামা উম্মাহাতুন নাস মানুষের মায়েরা, আও ইয়াতুন মুস্তাউদা আতুন সংরক্ষণকারী, আমানতদার মানুষ, আমানতদার। অলিল আহসাবে আবাউন আর বংশমর্যাদার জন্য রয়েছে পিতৃপুরুষগণ। আবাউন পিতৃপুরুষগণ। আহসাব মানে বংশমর্যাদা। অলিল আহসাবে আবাউ আর বংশমর্যাদার জন্য রয়েছে পিতৃপুরুষগণ। ফাইন ইয়াকুন লাহুম, ফাইন যদি, ইয়াকুন লাহুম থেকে থাকে তাদের জন্য, মিন আসলিহিম তাদের মূলে, শারফুন মর্যাদা। ফাইন ইয়াকুন লাহুম মিন আসলিহিম শারফুন যদি তাদের মূলে কোনো সম্মান থেকে থাকে, ইউফাখিরুনা বিহি যার মাধ্যমে তারা গর্ব করতে পারে, ফাত্তিন ওয়াল মা তবে মাটি এবং পানি ছাড়া কিছুই পাবে না। তারা তাদের নিজেদেরকে নিয়ে যদি সম্মান বা মর্যাদা বা গর্ব করতে চায়, তাহলে ফাত্তিন ওয়াল মা মাটি এবং পানি, অর্থাৎ মাটি এবং পানি ছাড়া কিছুই পাবে না। মাল ফাদলু মর্যাদা নেই, ইল্লা তবে আছে, লি আহলিল ইলমে জ্ঞানীর জন্য। ইন্নাহুম নিশ্চয়ই জ্ঞানীরা, আলাল হুদা হেদায়েতের উপর রয়েছে। লিমানিস্তাহদা আদিল্লাহ, লিমানিস্তাহদা এবং যে হেদায়েত চায় তার জন্য, আদিল্লাহ পথ নিদর্শক বা দলিল প্রমাণ। কিমাতুল মারএ ব্যক্তির মর্যাদা, মা কদ কানা ইহসিনুহু মা তাহাই, কদ কানা ইহসিনু যা সে কি করে, সুচারুরূপে করে। অলির রিজালে আর পুরুষের নাম, অলির রিজালে আসমাউ আর পুরুষের নাম বা খ্যাতি হচ্ছে, আলাল আফআলে কাজের উপরে। অলির রিজালে আলাল আফআলে আর পুরুষের জন্য রয়েছে কাজের উপরে, আসমাউন নাম বা খ্যাতি। অদিদ্দু বিপরীত, কুল্লুমরিন প্রত্যেক ব্যক্তির, মা কানা ইয়াজহুলুহু যা সে অজ্ঞ করে তো মানে অজ্ঞতা স্বরূপ করে। অদিদ্দু প্রত্যেকটা বিপরীতে রয়েছে, দিদ্দু কুল্লিমরিন প্রত্যেকটা কাজের বিপরীতে রয়েছে, মা কানা ইয়াজহালুহু তার মূর্খতা। আর মূর্খতার বিপরীতে রয়েছে অল জাহিলুনা, মানে অদিদ্দুর কুল্লিমরিইম মা কানা ইয়াজহালুহু তার অজ্ঞতাপূর্ণ করা প্রত্যেকটা কাজের বিপরীতে রয়েছে মানুষের মর্যাদা। অল জাহিলুনা, এখানে শাব্দিক অর্থ আমি আবার বলি, অদ্বিদ্দুর বিপরীত, কুল্লিমরিইম প্রত্যেক ব্যক্তির করা, মা কানা ইয়াজহালু যাহা তাকে অজ্ঞ করে তোলে, যা তাকে অজ্ঞ করে তোলে। তাহলে অজ্ঞ করে তোলা প্রত্যেকটা কাজ ব্যক্তির প্রত্যেকটা কাজের বিপরীতে হচ্ছে কি, মাতুল মা ব্যক্তির মর্যাদা। অল জাহিলুনা আর মূর্খরা, লি আহলিল ইলমি জ্ঞানীর জন্য, আদা ও শত্রু। ওয়াইন আতাইতা আর যদি তুমি আসো, বিজুদিন মর্যাদা নিয়ে, মিন জাউই নাসাবিন উচ্চ মর্যাদার, উঁচু বংশের, উঁচু বংশের মর্যাদা নিয়ে যদি তুমি প্রখর করো বা আসো, ফাইন্না নিসবাতানা তাহলে জেনে রাখবা আমাদের বংশ মর্যাদা, জুদুন আরো উচ্চ, উলিয়া এবং আরো উচ্চ। জুদুন মানে আরো মর্যাদাবান, উলিয়া মানে আরো উচ্চ। ফাকফুজ অতএব তুমি সফল হও, বি ইলমিন এলমের মাধ্যমে, অলা তাতলুব বিহি আর তুমি এর মাধ্যমে অন্বেষণ করো না, বাদলান কোনো প্রতিদান। আর নাচু মানুষরা, মাওতা মৃত্যুবরণ করে যায়, মৃত্যুবরণ করে। ও আহলুল এলমি আহিয়াউন কিন্তু জেনে রাখবা, আহলুল এলমে জ্ঞানীরা, আহিয়াউন জীবিত। তো এটা হচ্ছে শাব্দিক অর্থ এই কবিতার। এবং এই কবিতা হচ্ছে ওই যে প্রথমে বললাম যে মা, কি বলে এটাকে,
যে মানুষের বংশমর্যাদা দিয়ে ইয়া করার কিছু নেই। কারণ মানুষ দেখতে সবাই সমান। মানুষকে যদি কিছু জ্ঞানী করে তোলে সেটা হচ্ছে তার কি? তার এই জ্ঞান। এটা হচ্ছে কবিতার আজকে সারমর্ম।